হাই এভরিওয়ান, হাউ আর ইউ? আপনাকে এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। তো এখন বাজে রাত 10টা। ভাবলাম ব্লগিং শুরু করা যাক, ঠিক আছে? এখন হঠাৎ করে এরকম কেন মনে হলো? আমি একজন প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, যেটাই বলেন না কেন কিছু একটা, ঠিক আছে? আমি কোডিং করি। তো অনেক দিন থেকে মনে হচ্ছে যে ভিডিও বানানো দরকার। আমি 1 বছর আগে অনেকগুলো ভিডিও চেষ্টাও করছি বানাতে, টিউটোরিয়াল ভিডিও। তো সেগুলোতে খুব একটা বেশি ভিউ হয় না, ঠিক আছে? বাট আমি যখন ফেসবুকে যাচ্ছি, ইনস্টাগ্রামে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, দেখলাম ব্লগিং ভিডিওতে অনেক ভিউ আর কি। ডে ইন লাইফ ব্লগিং, যেখানে সেখানে ঢুকে ভিডিও করা, ব্লগিং করা, হ্যাঁ, এগুলোতে দেখি ভালোই ভিউ হয়, আবার দেখি ভাইরালও হয়। তো ভাবলাম আমিও ব্লগিং শুরু করব। ঠিক আছে, কিন্তু বুঝতেছিলাম না আসলে কিভাবে শুরু করব। না আছে ভালো ক্যামেরা, না আছে, একটা মাইক্রোফোন আছে অবশ্য, যেটা আমি কোডিংয়ের টিউটোরিয়াল বানানোর জন্য কিনেছিলাম, এবং সেটাও দেখতেছি অনেক দিন থেকে পড়ে আছে আর কি। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমি কিন্তু আমার ল্যাপটপ এবং মনিটরের দিক করে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, কারণ আমার ওইরকম ভালো ব্যাকগ্রাউন্ডও নাই। ভাবলাম এইদিকে একটু ব্যাকগ্রাউন্ড ভালো আছে, একটু ল্যাপটপ দেখা যাচ্ছে, মনিটর দেখা যাচ্ছে, তাহলে ভালো হবে আর কি। তো এ আর কি, সবার ব্লগিং শুরু হয় কয়টা থেকে? সবার ব্লগিং শুরু হয় সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে হ্যালো গাইস, হাউ আর ইউ? কিন্তু আমি ভাবলাম যে না, সকাল পর্যন্ত আর ওয়েট করা যাবে না, আজকে রাত থেকেই ব্লগিং শুরু করে দেই। যার কারণে এই যে মাইক্রোফোন এবং মোবাইলের ক্যামেরা নিয়ে বসে গেছি ব্লগিং করার জন্য, ঠিক আছে? তো সবার সকাল থেকে ব্লগিং শুরু হলেও আমার রাত থেকে শুরু হবে। দেখা যাক কি হয়। লেটস প্লে। তো সবার প্রথমেই ধুমাধার কোডিং দিয়ে শুরু করছি, ঠিক আছে? এখানে মাউস স্ক্রল করতেছি। আসলে আমি এখানে কোনো কিছুই করতেছি না, এমনিতেই ভাব নেওয়ার জন্য একটু স্ক্রল করতেছি একটা প্রজেক্ট বের করে, তাছাড়া কিছুই না। তো এরপরে আমি একটু হালকা বসলাম, বসে একটু কোডিং করার চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য। আসলে এখানে খুব একটা দেখানোর কিছু নেই, এখানে একটি ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছিলাম। তো ওই প্রজেক্টটাই ওপেন করে জাস্ট স্ক্রলিং করতেছি এই প্রজেক্ট, তারপরে আবার করা শুরু করলাম। করতে করতে মোটামুটি রাত 4টা বেজে গেছিলো, তারপরে ঘুমাইছি। এরপর সকালে ঘুম থেকে উঠেছি সকাল 11টায়। ঘুম থেকে উঠে একটু সূর্য দেখলাম। আজকে মোটামুটি ভালোই সূর্য উঠেছে, হ্যাঁ, খুবই রোদ একদম। এরপরে একটু গাছপালাগুলো দেখলাম আমার বাড়ির উঠানে। তো গাছপালা সব শুকিয়ে গেছে যেহেতু শীতকাল, ঠিক আছে? এরপরে আর কি করার, আবার সূর্য দেখে ল্যাপটপ তোলার জন্য ঘরে গেলাম। ঘরে গিয়ে প্রথমে ব্যাগ নিলাম। ব্যাগ নেওয়ার পরে আমার আরেকটা ল্যাপটপ এখানে আছে, কিন্তু এই ল্যাপটপ আমি নিব না, এই ল্যাপটপ বাসার জন্য। তো এই ল্যাপটপটা আমি নিব, হ্যাঁ। এখানে আমি বিজিআই কেবল, তারপরে ইউএসবি পোর্ট, এগুলো খুলে ব্যাগের ভিতরে ল্যাপটপটা তুললাম আর কি। তো এরপরে আস্তে আস্তে আমি কিবোর্ড তুলবো, দেন আমি মাউস তুলবো। তো এখন আমি কিবোর্ড তুললাম। কিবোর্ডের তারগুলো খুবই ডিস্টার্ব করে, হ্যাঁ। ওয়্যারলেস কিবোর্ড হলে একটু ভালো হয়। ওই পাশে দেখেন 2 টাকার কয়েন পড়ে আছে। ঠিক আছে, এরপরে বাসা থেকে বের হলাম চুলে হাত দিতে দিতে, তারপরে দরজাটা খুললাম। তো বাইরে খুবই রোদ ছিল, হ্যাঁ। আর আমি বারবার চুলে হাত দিচ্ছি কারণ ভিডিও করার সময় কেন জানি না সব সময় মাথার ওপর একটা হাত চলে যায়, হ্যাঁ। পিছনে একটা অটোওয়ালা দাঁড়িয়ে ছিল, সে আমাকে দেখতেছিল আর কি। তো আমার তাতে কোনো যায় আসে না, আমি হাঁটতেছি তো হাঁটতেছি। সব একদম রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে, আর আশেপাশে কেমন যেন একটা শুকনা শুকনা ভাব। তো শীতের মধ্যে এই শুকনা ভাবটা ভালোই লাগে, হ্যাঁ। তারপরে মনে হচ্ছে আমি একটু দৌড়াচ্ছি, আসলে দৌড়াচ্ছি না, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো রাস্তায় যেতে যেতে দেখি রাস্তা ঠিক করতেছিল, রাস্তা বন্ধ মনে হচ্ছিল, তবে না, সাইড দিয়ে একটা জায়গা ছিল ছোট, সেই জায়গা দিয়ে আমি চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রাক, কারণ পাশেই অনেকগুলো ফ্যাক্টরি আছে, হ্যাঁ। সেখানকার ট্রাকগুলো লোড হচ্ছে, বাইরে যাবে আর কি। তো আমি এগুলোর মধ্যে দিয়ে চলে আসতেছি।
এরপরে আমি এখান থেকে সিএনজিতে উঠবো। তো সিএনজিতে ওঠার জন্য আমি হাঁটতেছিলাম। হাঁটার পরে একটা সিএনজি পাইলাম না, তবে একটা অটো রিক্সা পাইলাম। তো ভাবলাম অটো রিক্সাতে করেই যাই, ভাড়া একই নেবে, কিন্তু যেতে একটু দেরি হবে কারণ সিএনজি একটু জোরে যায়, অটো রিক্সা একটু আস্তে যায় আর কি। তো আশেপাশে একটু দেখতেছিলাম মানুষজনকে, হ্যাঁ। তারপরে অটো রওনা দিল। তারপরে আমি একটু অটো থেকে নামার পরে একটু চা খাইলাম সুন্দর পরিবেশে। খাওয়ার পরে আমি একটু রাস্তাতে যাচ্ছিলাম, দেখি আচার, ঠিক আছে, আচার দেখে একটু আচার নিলাম। আচার খেতে খেতে সোজা অফিসে অফিসে গিয়ে অফিসে বসে একটু কাজ কাম করলাম, করে একটু কোড করলাম আর কি। কোড ওপেন করে কোডিং কোডিং করার পরে আমি একটু শব্দ শুনতেছিলাম বাইরে কি যেন হচ্ছে। তো আমি বাইরে গেলাম ছাদের ওপরে আর কি, যেয়ে দেখি কি যেন আন্দোলন হচ্ছে। তো ওই আন্দোলনটা দেখতেছিলাম ছাদের ওপর থেকে, অনেকগুলো মানুষ ওপর থেকে দেখতে ভালোই লাগতেছিল। সবাই একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এক পাশে রাস্তার জ্যাম আর এক পাশে মানুষজন। তারপরে নিজের একটু ভিডিও করলাম। সূর্যের প্রচণ্ড তাপ ছিল আর আলো চোখে লাগতেছিল আর কি। আর কিছু ছিল না, আমি আবার রুমে গেলাম, রুমে গিয়ে কাজ কাম শেষ করলাম অফিসের। তারপর একটা মিটিং ছিল, মিটিং কমপ্লিট করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে সিএনজিতে চড়ছিলাম আর কি। এখানে সিএনজিতে যাওয়ার সময় একটা ভিডিও করলাম, পাশেই হচ্ছে আমার কলেজ। তো কলেজের একটা ভিডিও, কলেজ খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, হ্যাঁ। আর সিএনজি খুবই জোরে যাচ্ছিল, আর নিজেরও একটা ভিডিও করে নিলাম এর ফাঁকে ফাঁকে। তো সিএনজিতে আমি একাই ছিলাম, খুব একটা ভালো লাগতেছিল না আর কি, আশেপাশে কেউ নাই। তারপরে সিএনজি থেকে নেমে আমি আবার একটা চা স্টলে গেলাম, গিয়ে আবার একটা কফি খাইলাম আর কি। চা খাইনি, এবার কফি খাইছি। এরপর আমি রাস্তা পার হইলাম, মেন রোড দিয়ে গাড়ি আসতেছিল, সামনে একটা সাইকেল যাচ্ছিল। তো রাস্তা পার হয়ে আমি ফুটপাতে ওঠার চেষ্টা করতেছিলাম। এরপরে ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর কি। তো ফাইনালি আমি এখন বাসায় পৌঁছে গেছি, হ্যাঁ। বাসার দরজা ওপেন করতেছি, যদিও খোলাই ছিল আর কি। তারপরে বাসায় এসে আবার ঘুম দিলাম, ঘুম থেকে উঠে বিকেলে আবার একটা বন্ধু ফোন দিছিল। তো ওর সাথে একটু বাইরে বের হলাম, বাইক নিয়ে একটু ঘুরতেছিলাম। তো শীতের মধ্যে একটু বিকেল করে ঘুরতে ভালোই লাগে। মোটামুটি আমি রেগুলারই বিকেল করে একটু বের হওয়ার চেষ্টা করি। কারণ যারা আমরা কোডিং করে থাকি, হ্যাঁ, সারা দিন রাত যখন বেশি করে কোডিং করা হয়, মাথা কিন্তু ঠিক থাকে না। তো মাথা ঠিক রাখার জন্য মাইন্ড ফ্রেশ রাখার দরকার, আর মাইন্ড ফ্রেশ রাখার জন্য একটু বাহিরে যাওয়া দরকার। বাহিরে যত ঘুরবো তত মাইন্ড ফ্রেশ হবে, তত ভালো কোডিং হবে, তত ভালো প্রজেক্ট হবে। আর যত ভালো প্রজেক্ট হবে তত টাকাও আসবে ইনশাল্লাহ। তো এই কারণে একটু ঘোরা দরকার, ঠিক আছে। এরপরে ঘোরাটোরা শেষ করে মোটামুটি সন্ধ্যার পরে বাসায় আসলাম। বাসায় এসে একদম ল্যাপটপ নিয়ে কাজে বসে গেছি, একদম ধুমাধার কাজ শুরু করে দিয়েছি। কাজ করতে আসি এখানে একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছিলাম আর কি, একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে কিছু ড্যাশবোর্ড থাকবে, আর তার সাথে এখানে যখন প্রোডাক্ট সেল হবে মেমো জেনারেট করতে পারবে, আর এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন থাকবে, তারপরে স্টক অ্যাড করার অপশন থাকবে। আর যখন স্টক শেষ হয়ে যাবে তখন লো স্টক লেভেল দেখাবে, আর এটার অবশ্যই একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে এগুলো সব কিছুর ভিজুয়াল ফরম্যাটে একটা অ্যানালিটিক্স দেখাবে, যাকে আমরা ডাটা ভিজুয়ালাইজেশন বলি আর কি। তো এখানে আমি ইউজ করতেছি নেক্সট জেস, তারপরে নোট জেস, আর ডাটাবেস হিসেবে মাইস্কুয়েল। তো আর এটা আমরা হোস্ট করব মোটামুটি একটা ভিপিএস সার্ভারে। আর এটা টোটালি ওয়েব অ্যাপ্লিকেশন হবে, তো ইন্টারনেট বেস আর কি।
এরপরে কাজটা শেষ করে মোটামুটি ল্যাপটপ রেখে ধুমাধার ঘুম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।